সবাইকে নমস্কার। যদি আপনার ক্রিপ্টো সম্বন্ধে সম্পূর্ণ ধারণা থাকে তাহলে এই ভিডিওটা আপনি অনায়াসে স্কিপ করতে পারেন। আর যদি ক্রিপ্টো সম্বন্ধে আপনার ডাউট থাকে তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট ভিডিও হতে যাচ্ছে আপনার ক্রিপ্টো সম্বন্ধে। আমি আপনাকে প্রমিস করছি যে আজকের পর অন্য কোনো ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে না ক্রিপ্টো সম্বন্ধে জানার জন্য। আর হ্যাঁ, যদি আপনার বেসিক ধারণাও না থাকে ক্রিপ্টো সম্বন্ধে, তারপরে প্রমিস করছি এটাই আপনার ফার্স্ট ভিডিও এবং এটাই আপনার লাস্ট ভিডিও হতে যাচ্ছে। ক্রিপ্টো কি, ক্রিপ্টো সম্বন্ধে জলের মতো একদম দেশি বাংলা ভাষায় বুঝিয়ে বলবো। ক্রিপ্টো কেন দিন দিন এত পপুলার হচ্ছে এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর হ্যাঁ, পাশাপাশি এই বিষয়ে আলোচনা করব যে ক্রিপ্টো ইন্ডিয়াতে লিগ্যাল নাকি ইললিগ্যাল, ক্রিপ্টোর জন্ম কেন হয়েছে, সবকটা বিষয়ে একদম ডিটেলসে আলোচনা করব। তো সবচেয়ে প্রথমে যদি ক্রিপ্টো সম্বন্ধে আমাদের ধারণাটা নিতে হয়, বেসিক ধারণাটা নিতে হয়, তাহলে আমাদের যেতে হবে বর্তমানে যে কারেন্সিটা আমাদের হাতে আছে। বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি আছে। আমাদের ইন্ডিয়াতে আছে রুপি, বাংলাদেশে আছে টাকা, আপনার আমেরিকাতে আছে ডলার। এই কারেন্সিকে আমাদের হাতে থাকে, আমরা টাচ করতে পারি, আমরা পকেটে রাখতে পারি, ঠিক। কিন্তু ক্রিপ্টোকারেন্সি জিনিসটা হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি, ঠিক আছে। এই কারেন্সি আপনি দেখবেন বাট আপনি হাতে টাচ করতে পারবেন না, আপনি পকেটে নিতে পারবেন না। এইটাকে কন্ট্রোল আপনি একমাত্র অনলাইনেই করতে পারবেন, কোনো মোবাইল ডিভাইস দিয়ে কিংবা কোনো ল্যাপটপ দিয়ে, ঠিক। আচ্ছা, এইবার যে ফেট কারেন্সি, আমাদের হাতে যে কারেন্সিটা আছে এটাকে ফেট কারেন্সি বলা হয়। এই ফেট কারেন্সির যেমন বিভিন্ন নোট থাকে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, ঠিক। ক্রিপ্টোকারেন্সিতেও বিভিন্ন কয়েন আছে, ঠিক আছে। যেমন আছে বিটকয়েন, এথেরিয়াম, সোলানা, 20,000-এর উপর ক্রিপ্টোকারেন্সিতে কয়েন অ্যাভেলেবল, ঠিক আছে। আচ্ছা, এইবার আমার হাতে যেহেতু টাকা অ্যাভেলেবল, মানে মানি আছে, কারেন্সি আছে, তাহলে আমি ক্রিপ্টোতে কেন যাব? ক্রিপ্টো এত প্রয়োজন কেন, আর কেনই বা এত পপুলার হচ্ছে? তো এই জিনিসটা যদি আপনি একটু ডিটেলসে জানতে চান তাহলে একটু পেছনে যেতে হবে, আমাদের ইতিহাসের পাতায় একটু তাকাতে হবে, একটু পেছন দিকে যেতে হবে। যখন মানব সভ্যতা তৈরি হয়েছিল, সাথে সাথে কি এই কারেন্সি এসেছিল? না। এই সময়ে জিনিসের সাথে জিনিসের আদান প্রদান হতো। আপনার কাছে চাল আছে, আমার কাছে গম আছে, আমার গমের বিনিময়ে আপনি চাল দেবেন, চালের বিনিময়ে গম দেবেন, ঠিক আছে। এইভাবে জিনিস এক্সচেঞ্জের মাধ্যমে লেনদেন হতো। কিন্তু সমস্যা কোথায় হচ্ছিল? সমস্যা সব কিছু তো আর ডাল এবং চালের মধ্যে সীমাবদ্ধ নয়, গমের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনাকে পরিধানের বস্ত্র কিনতে লাগে। যেমন মনে করুন যে একটা টি শার্ট, ঠিক আছে, শার্ট কিনতে গেলে আপনার একটা নির্ধারিত প্রাইস এটাতে ধরা আছে। যেমন 5 কেজি গমে একটা শার্ট, ঠিক আছে। কিংবা সবার কাছে গম নেই, তো কারো কাছে মুরগি আছে, সো সেই এক মুরগি অনুযায়ী একটা শার্ট আপনি পেয়ে যাবেন। কিন্তু দেখা গেল একজন কাছে, যেমন আমার কাছে নেই মুরগি নেই গম, এবার আমি কিভাবে শার্টটা কিনবো? শার্টটা আমার খুব প্রয়োজন, তো আমার কাছে একটা ছাগল আছে, তো ছাগলের যে প্রাইস আর শার্টের যে প্রাইস, দিন আর রাতের তফাৎ। তো ওই জায়গাতে সমস্যাটা ক্রিয়েট হচ্ছিল। তখন গোল্ড কয়েন এসছে, আর গোল্ড কয়েন থেকেও আরও সমস্যার সমাধান করতে গিয়ে এই কারেন্সি এসছে, ঠিক আছে। আচ্ছা, এই কারেন্সি আসার পর আমরা কি সম্পূর্ণ সমস্যা মুক্ত হয়ে গেছি? আর যে কোনো একটা নতুন জিনিস এই কারেন্সির পরে এসছে ক্রিপ্টো, ঠিক আছে। তো ক্রিপ্টো কারেন্সির তুলনায় নতুন একটা জিনিস। আপনি ভাবুন তো, আপনার হাতে কিপ্যাড মোবাইল ছিল, ঠিক আছে, যে মোবাইল দিয়ে আপনি শুধু কল, SMS, আউটগোয়িং ইনকামিং কল হতো, ঠিক আছে। তারপরে আজকের দিনে আপনার হাতে স্মার্টফোন কিভাবে এলো? স্মার্টফোনে আপনাকে বিভিন্ন ধরনের ফেসিলিটি দিচ্ছে, বিভিন্ন কাজ আপনার ফোনে হয়ে যাচ্ছে যেটা কিপ্যাড ফোনে হচ্ছিল না, ঠিক। তো সেইভাবেই ফিচার অ্যাড করে ক্রিপ্টো মার্কেটে এসছে। এবার কি কি সমস্যা আগে হচ্ছে আমাদের কারেন্সিতে সেই জিনিসটা আলোচনা করি, তারপর ক্রিপ্টো কিভাবে সমাধান নিয়ে এসছে মার্কেটে সেই জিনিসটা আলোচনা করব, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 1 যদি বলি, তো আমাদের যে কারেন্সি আছে, যেটা ফেট কারেন্সি বলা হয়, তার উপরে গভর্নমেন্টের সম্পূর্ণ কন্ট্রোল আছে, 100% কন্ট্রোল। আপনার হাতে যে 500 টাকার নোটটা আছে, সেটা যদি আজকে গভর্নমেন্ট চায় সেটা ব্যান করে দিতে 100 বার পারবে, ঠিক আছে। আপনি শুধু সেটা ইউজ করতে পারবেন, কিন্তু এটাকে মনিটরিং করা, কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের আছে, ঠিক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি আমাকে টাকা দেবেন, তো আপনি আমাকে টাকা দিবেন, তো ব্যাংক মিডলম্যান,
ব্যাংকের টাকা জমা দেবেন, আমার অ্যাকাউন্টে আসবে। এবার আপনার আর আমার যে লেনদেন হচ্ছে 500, 1000, 1000, 2000, 1 লাখ, 10 লাখে কোনো সমস্যা নেই। যখন করোড় মিলিয়নে চলে যাবে না, তখন ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে কি কারণে টাকাটা দিচ্ছেন, কেন দিচ্ছেন। ঠিক আছে, অনেক ইনকোয়ারি হবে, অনেক ভেরিফিকেশন হচ্ছে। তো এই হচ্ছে একটা সিস্টেম যেটা ব্যাংক, টাকা আপনার আর আমার, কিন্তু এইখানে ব্যাংকের ইশারায় সব কিছু চলছে। ঠিক আগে যে সিস্টেমটা ছিল দেশের মধ্যে, যে গোল্ড ক্যাপাসিটি অনুযায়ী আপনার কারেন্সি প্রিন্ট করতে পারবেন, বাট এখন সেই নিয়মটা উঠে গেছে। এখন ইউজ পরিমাণ, গভর্নমেন্ট যদি চায় ইউজ পরিমাণ কারেন্সি প্রিন্ট করতে পারবে। আচ্ছা, ইউজ পরিমাণ প্রিন্ট করলে কি হবে, অনেকে বলবে আমাদের তো ভালো, বেশি বেশি পরিমাণ টাকা আসবে। এমন না ভাই, অ্যাকচুয়ালি সেই জিনিসটা ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায়, জিনিসপত্রের রেট বেড়ে যায়। কিভাবে? একজন দোকানদার এক বাজারে 10টা আপেল নিয়ে বসছে, 10 জন কাস্টমারও আছে, ঠিক আছে, তাদের হাতে তুমি 10 টাকা 10 টাকা 10 টাকা করে 100 টাকা টোটাল দিয়েছো। 10 জনের কাছেতে যে কোনো একজনের কাছেই বিক্রি হবে, এটা নিশ্চিত। তো আপনি গ্যারেন্টি দিতে পারেন যে 10 টাকার বেশি এই আপেলের রেট উঠবে না। বাট আপনি যদি সেই 10 জনকে 20 টাকা করে দিয়ে দেন, তাহলে অবশ্যই হাই ডিমান্ডের কারণে প্রাইসটা বাড়ার চান্স থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বিষয়। যদি টাকা ইউজ পরিমাণ মানে কারেন্সি ইউজ পরিমাণ প্রিন্ট হয়, জিনিসপত্রের রেটও বেড়ে যায়। ঠিক আছে, ক্রিপ্টো এটাকে কীভাবে সমাধান এনেছে সেটাও আমি আপনাকে বলছি। ঠিক আছে, তো কী করেছে, প্রথমত ক্রিপ্টো এমন একটা জিনিস যেটা আমি কোনো ব্যাংক, কোনো গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, তার কারণে আপনার কোনো মিডলম্যান নেই, কোনো ব্যাংক নেই, কাউকে আপনাকে কৈফিয়ত দিতে হচ্ছে না যে কোথায় টাকা যাচ্ছে, কেন যাচ্ছে, এবং আপনার যে ট্রানজ্যাকশন একদম সিকিউর থাকছে, গোপনীয় থাক। ঠিক আছে, শুধু এটাই নয়, আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বা বিদেশিক লেনদেনের সমস্যার সমাধান। আজকে আমি ইন্ডিয়াতে আছি, আপনি ইউএসএতে আছেন, আমি আপনাকে কারেন্সি ট্রান্সফার করব, ব্যাংকে যাব, তো আমার ব্যাংক ট্রান্সফার করবে আপনার ব্যাংকে, সিফট কোড, ফিস, ধরে নেবেন যে 5 থেকে 6 দিন সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টা ক্রিপ্টো সলভ করেছে। আচ্ছা, ব্যাংক যে এই প্রসেসটা করছে, এটার পেছনে কারণ আছে। এই যে কারেন্সি, আমি আছি রুপিতে, আপনি ডলারে পাবেন, তো সেই কারেন্সিটা যখন রুপি থেকে ডলারে কনভার্ট হবে, তো এইখানে একটা লম্বা একটা প্রসেস আছে, লেন্দি একটা প্রসেস আছে। ঠিক আছে, সেই কারণে একটু লেজি হচ্ছে। আর ফিস, যে ট্রানজ্যাকশন ফিটা, এটা খুব হাই হয়। ঠিক আছে, খুব হাই হচ্ছে। তো সেই জিনিসটাকে ক্রিপ্টো অনেক আসান করে দিয়েছে, অনেক সহজ করে দিয়েছে। ঠিক আছে, ক্রিপ্টো বলছে যে ক্রিপ্টোতে তুমি আমাকে ট্রান্সফার করবে, তুমি ইউএসএতে আছো, আমি ইন্ডিয়াতে আছি, আমি তোমাকে ট্রান্সফার করবো, তো 2-3 সেকেন্ডে একদম তোমার কাছে তোমার ফান্ড, তোমার টাকা পৌঁছে যাবে, আর একদম লোয়েস্ট ফিসের সাথে। ঠিক আছে, আর সেটা সহজ হচ্ছে কি কারণে? সহজ হচ্ছে এই কারণে, কারণ ক্রিপ্টো বিভিন্ন দেশের বিভিন্ন আলাদা আলাদা কারেন্সি। ঠিক আছে, ইউএসএ আছে ডলার, আমাদের ইন্ডিয়াতে আছে রুপি, বাংলাদেশে আছে টাকা। তো সেই কারণে লেট হচ্ছে, কিন্তু ক্রিপ্টো তো সারা ওয়ার্ল্ড ওয়াইজ একই। যেমন বিটকয়েন আপনি ইউএসএতে গেলেও বিটকয়েন পাবেন, ইন্ডিয়াতেও আসলেও বিটকয়েন পাবেন, বাংলাদেশেও গেলেও বিটকয়েন পাবেন। তো সেম কারেন্সি হওয়ার কারণে এটা জটপট ট্রানজ্যাকশন করা যাচ্ছে। ঠিক আছে, যেমন ধরুন আপনি ইন্ডিয়াতে, আমি আছি আসামে, আপনি আছেন গুজরাতে, তো আমি আপনাকে টাকা ট্রান্সফার করতে গেলে বেশি সময় লাগবে না, কারণ আমাদের কারেন্সি সেম। ঠিক আছে, তো সেই কারণে লেন্দি প্রসেস হচ্ছে, ক্রিপ্টো সেম, ওয়ার্ল্ড ওয়াইজ সেম, সেই জন্য সময়টা কম লাগছে এবং ফিসটাও কম লাগছে। ঠিক আছে, তো সেই কারণে ক্রিপ্টো এত ফেমাস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে ক্রিপ্টো কি ইন্ডিয়াতে লিগ্যাল নাকি ইললিগ্যাল? তো সবচেয়ে প্রথমে বলি, ক্রিপ্টো ইললিগ্যাল নয়। ক্রিপ্টো আপনি কেনা বেচা করতে পারবেন ভারতে। ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো ভারতে কাজ করে, যেমন CoinDCX এর মতন বিভিন্ন এক্সচেঞ্জ আছে, যেমন আমাদের স্টক মার্কেটে গ্রো আছে, এঞ্জেল ওয়ান আছে, এমন এক্সচেঞ্জ ক্রিপ্টোর মার্কেটেও আছে আলাদা। এগুলো আছে, কাজ করছে লিগালি, ইন্ডিয়াতে কাজ করছে। পাশাপাশি গভর্নমেন্টও 30% ট্যাক্স লাগিয়ে রাখছে ক্রিপ্টোতে। ঠিক আছে, আবার অন্যদিকে বিষয়টা হচ্ছে ইললিগাল তো নয়, কিন্তু সেটা বৈধ মুদ্রাও নয়, মানে আপনি সেটাকে অ্যাসেটস হিসাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু
মানে কারেন্সি হিসাবে ব্যবহার করতে পারবেন না, কোনো প্রপার্টি কিনতে পারবেন না ক্রিপ্টো কারেন্সি দিয়ে, কোনো হোটেলে, কোনো শপিংয়ে, কোনো মানে বিল পে করতে পারবেন না ক্রিপ্টো দিয়ে। এই বিষয়ে ভারত সরকার প্রতিবন্ধকতা রয়েছে, এই বিষয়ের উপর এখনও স্বীকৃতি দেয়নি। ঠিক আছে, ক্রিপ্টোতে আপনি কেনাবেচা করতে পারবেন, ট্রেডিং করতে পারবেন। হোপফুলি বন্ধুরা ক্লিয়ার হয়ে গেছে ভিডিওতে যা যা আমি বিষয় আলোচনা করেছি। যদি কোনো ডাউট থাকে আবারও বলছি, কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাই সেটাও দয়া করে বলে দেবেন, আমি কৃতজ্ঞ থাকব। দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।